মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশা করি আপনি পুলিশের তদন্তে হেল্প করবেন। আপনাকে দেখে সেরকম বুদ্ধিমান এবং বিচক্ষণই মনে হয় আমার। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন করব না? আপনারাই আমাদের রক্ষক। আপনাদের কোনো কাজে লাগতে পারলে আমরা নিজেদের ধন্য বলে মনে করব। আপনি একটু অপেক্ষা করুন, আমি পুরনো রেকর্ডের ফাইলটা নিয়ে এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি করবেন, ওকে কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি যাবো আর আসবো। দেখো মিতুল, তোমার মধ্যে এখন কি ঝড় চলছে আমি বুঝতে পারছি, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি, ওই ছেলে কোথাও যায়নি, বরং পালিয়েছে। আমার মনে হয় আমাদের মধ্যে সমস্ত কথাও আড়াল থেকে শুনে নিয়েই এখান থেকে পালিয়েছে। না অসীমাদি, তুমি আসার অনেকক্ষণ আগে থেকে আমরা কেউ ওকে দেখতে পাইনি। তার মানে তুমি আসার আগেই ও বাড়ি থেকেও বেরিয়ে গেছে। কিন্তু কোথায় বেরোলো আর কেনই বা বেরোলো? পুরো ঘটনার সত্যি জানতে হলে আমাকে ওর শিকড় অব্দি যেতে হবে। আমি পুরুলিয়া যাই। আমার ভয়টা এবার অন্য জায়গায় হচ্ছে। অলকার পুরুলিয়া যাওয়ার খবর শুনে ও পুরুলিয়া চলে যায়নি তো? অলকার কোনো ক্ষতি করতে, যাতে ওর সত্যিকারের অতীতটা আমাদের সবার সামনে না আসে। ও তো অলকাকে না 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 না, বলে বাবা তুমি অলকাকে রক্ষা করো, ওর কোনো ক্ষতি হতে দিও না তুমি। এদিকে ম্যাডামের ফোনটা সুইচ অফ হয়ে গিয়ে তো টেনশন আরো বেড়ে গেছে, না কিছু জানতে পারছি না কিছু জানাতে পারছি। অসীমাদি, আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। শুভ দাদা, তুমিও চলো। অলকা অনেক বড় বিপদে পড়েছে, আমাদের সবাইকে আজ ওর পাশে দাঁড়াতে হবে। এসো তোমরা। এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন? একটা ফাইল আনতে এতক্ষণ তো সময় লাগার কথা না। ওদিকটা গিয়ে দেখবো একবার। কেউ আছেন? মলয় বাবু, মলয় বাবু, মলয় বাবু আছেন? আদর, কে তুই? আমি জানি তুই আদর না। বল কে তুই, কোথা থেকে এসেছিস? আদরের কথা কিভাবে জানলি তুই? কেন এসেছিস আমাদের বাড়িতে আদর সেজে? চুপ করে থাকবি না, বল কে তুই? আজ এই পৃথিবীতে তোমার লাস্ট দিন। এই পাহাড়েই তোমার বডিটা হারিয়ে যাবে। পুলিশের গায়ে হাত তুললে না তুইও পার পাবি না। এবার তোকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে আগে নিজে তো বেঁচে বেরো। তুমি এখানে এসেছিলে কেউ জানবে না, তোমার খোঁজ কেউ পাবে না। আচ্ছা, অসীমাদির গাড়িটা তো আমাদের পেছনেই আসছিল, এখন দেখতে কেন পাচ্ছি না বলতো ইন্দ্র? থানা থেকে ফোর্স নিয়ে একেবারে পৌঁছচ্ছে। ইন্দ্রবাবু, তুমি একটু তাড়াতাড়ি চালাও না। ওই ছেলে অলকা অব্দি পৌঁছানোর আগে আমাদের পৌঁছতে হবে ওখানে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা ঠিক পৌঁছে যাব, আর অলকারও কিচ্ছু হবে না। বিট্টু নামের ছেলেটা যদি ওর উপর অ্যাটাকও করে, অলকা একাই সামলে নেবে ওকে। না শুভ দাদা, তুমি বুঝতে পারছো না। বিট্টু যদি ওখানে একা না থাকে, যদি ওর সঙ্গে আরো কতজন থাকে, যদি ওটা অন্য কোথাও ওকে নিয়ে যায়, তখন কি করবে? অলকা একা পারবে না সামলাতে। আরে কিন্তু কোথায় কি অবস্থা আছে সেটাও তো বুঝতে পারছি না, ফোনটা তো সুইচ অফ বলছে। আচ্ছা, ওই অনাথ আশ্রমের ফোন নাম্বার আমাদের কাছে আছে না?
একবার তো ফোন করে আমরা জেনে নিতে পারি অলকা ওখানেই আছে কিনা। হ্যাঁ ঠিক বলেছো, এতক্ষণে তো আশ্রমে পৌঁছে যাওয়ার কথা। দাঁড়াও আমি ফোন করছি। হ্যাঁ ফোনটা ধরতেই হবে, যেভাবেই হোক ফোনটা আমাকে ধরতেই হবে, যেই থাকুক ওপাশে। ফোনে হেল্প চাইলে কেউ না কেউ তো আসবেই। हेलो और कितना लड़ोगे आंटी जी? अब आपका ऊपर जाने का टाइम आ गया। বাড়ির সবাই জানে যে আমি পুরুলিয়া এসেছিলাম তোর খোঁজ করার জন্য। আজকে আমি যদি বাড়ি না ফিরি তুইও ফিরতে পারবি না, তুই বাড়িতে ঢুকতে পারবি না, সবাই বুঝে যাবে যে তুই আসল কালপ্রিট। লজ্জা করে না? যে ফ্যামিলি তোকে আশ্রয় দিল তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। अच्छा ठीक है, आप आपको फैमिली को याद कर लीजिए, मैं 3 तक गिनता हूं। 1 আমার কাছে হয়তো আর কোনো পথ নেই, এভাবেই হয়তো আমার শেষ লেখা আছে। শুভ ভালো থেকো তুমি। হয়তো অনেকটা পথ একসাথে হাঁটার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমাদের যাত্রা ক্ষণস্থায়ী। শুভ খুব ভালো থেকো তো। দিদি ভাই, আজকের পরে হয়তো তোমরা বুঝবে আমি আইনের পাশেও যেমন দাঁড়াতে চাই, পরিবারের পাশেও দাঁড়াতে চেয়েছিলাম। আমিও তোমাদের পরিবারের একজনই হতে চেয়েছিলাম দিদি ভাই। আমি তোমাদেরই একজন দিদি ভাই, আমাকে প্লিজ ভুল বুঝো না তোমরা। 3 দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।